ইরান মার্কিন সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের দেশে দেশে আবারও শুরু হয়েছে বেসামরিক ও সামরিক মহড়া। বাহরাইনে নাগরিক ও বাসিন্দাদের ফোনে ওয়্যারলেস অ্যালার্ট সিস্টেমের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এদিকে ওমান ও আমিরাতে শুরু হয়েছে ব্যাপক সামরিক মহড়া। অন্যদিকে আমেরিকার কাছ থেকে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে সৌদি আরব। এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছে আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে জরুরি সতর্কতার আগাম ব্যবস্থা হিসেবে ওয়্যারলেস এমার্জেন্সির অ্যালার্ট সিস্টেম পরীক্ষা চালিয়েছে দেশটির সরকার। গেল 31শে জানুয়ারি রাত 9:30টায় দেশটির সব নাগরিক ও বাসিন্দাদের মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে একযোগে সতর্কবার্তা পাঠিয়ে মহড়া করা হয়। এই উদ্যোগের মূল কারণ যেন ভবিষ্যতে প্রকৃত কোনো বিপদ বা জরুরি পরিস্থিতিতে মানুষ দ্রুত এমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে তা জানতে পারে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই জরুরি সতর্কতা মহড়া কেবলই রুটিন পরীক্ষার একটি অংশ এবং তাতে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। এমন এক সময়ে এই পরীক্ষা করা হলো যখন মধ্যপ্রাচ্যে ইরান মার্কিন উত্তেজনা তুঙ্গে উঠেছে। বাহরাইন দ্বীপ দেশ হলেও দেশটিতে আছে মার্কিন নৌঘাঁটি এবং গুরুত্বপূর্ণ মার্কিন নৌবাহিনীর অফিস। সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে জরুরি সতর্কতায় ওয়্যারলেস অ্যালার্ট সিস্টেমকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। উইন্ডস অফ পিস নামে এক নৌ মহড়া শুরু করেছে ওমান ও সৌদির নৌবাহিনী। মহড়ার অংশ হিসেবে তারা মিসাইল বিস্ফোরক ও অস্ত্র চালানোর অনুশীলন করেছে। মহড়াটি দুই দেশের সামরিক কর্মীদের মধ্যে সহযোগিতা, আধুনিক নৌযুদ্ধ কৌশল অনুশীলন এবং সমুদ্রপথে নিরাপত্তা বজায় রাখার লক্ষ্য নিয়েই অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় মোট 10টি কমব্যাট শিপ, হেলিকপ্টার এবং বিশেষ নৌ নিরাপত্তা ইউনিটের 2 প্লাটুন সেনা অংশ নিয়েছে। সৌদি গেজেটের খবরে জানা যায়, ওমানের সমুদ্র সীমায় হওয়া এই মহড়ায় বাস্তব পরিস্থিতিতে জরুরি অবস্থার মোকাবেলা কিভাবে করবে দুই দেশের নৌসেনারা তারই বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা অর্জন করেছেন। এই ধরনের একটি অনুশীলন দুই দেশের নৌশক্তির প্রস্তুতির সক্ষমতা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়কে বাড়াতে আরও সাহায্য করবে। সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে এক্সারসাইজ পিস শিল্ড 2020-26 নামে একটি বড় সামরিক মহড়া। ইউএই ডিফেন্স মিনিস্ট্রির বিভিন্ন ইউনিট, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সামরিক বাহিনী এবং জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো যুদ্ধে নিজেদের সক্ষমতা, যৌথ পরিকল্পনা এবং নিরাপত্তা সহযোগিতা আরও উন্নত করার উদ্দেশ্যে একযোগে এই মহড়ায় অংশ নিচ্ছে। এই মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারী বাহিনীগুলো তাদের যুদ্ধ প্রস্তুতি, সমন্বয় ক্ষমতা ও বিভিন্ন নিরাপত্তাজনিত কাজের দক্ষতা বাড়িয়ে একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করছে। পাশাপাশি এটিকে আন্তর্জাতিক সহযোগিতা ও নিরাপত্তা ক্ষেত্রেও সম্পর্ক মজবুত করার একটি উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে বিভিন্ন ক্ষেত্রের প্রস্তুতি ও প্রশিক্ষণ বাস্তব পরিবেশের আঙ্গিকে পরিচালনা করা হচ্ছে। সৌদি আরব আমেরিকা থেকে পেট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল ও অন্যান্য জরুরি সামরিক সরঞ্জাম কিনছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সৌদি আরবের কাছে এসব সামরিক যন্ত্রপাতি বিক্রির অনুমোদনও দিয়েছে, যার দাম প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলার। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, এসব অস্ত্রের মধ্যে 730টি উন্নত PAC-3 MSE মিসাইল অন্তর্ভুক্ত রয়েছে, যা মূলত ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও অন্যান্য সরঞ্জাম যা আকাশ আক্রমণের হুমকি প্রতিরোধ করার ক্ষমতা রাখে। এছাড়াও এই অস্ত্র বিক্রির প্যাকেজে শুধু মিসাইল নয়, সাথে মিসাইল লঞ্চার পরিবর্তন কিট, স্বয়ংক্রিয় লজিস্টিক সিস্টেম, টেলিমেট্রি সরঞ্জাম, প্রশিক্ষণ উপকরণ, খুচরা যন্ত্রাংশ ও প্রযুক্তিগত সহায়তাও অন্তর্ভুক্ত, যা সৌদি আরবের বিমান ও মিসাইল প্রতিরক্ষা সক্ষমতা আরও উন্নত করবে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।